আজ হলো দুর্গাপুর চিত্রালয় রথের মেলার শেষ দিন। মানে ১৩ তারিখ আজকে লাস্ট মেলা ছিল। তাই লাস্ট মেলা আর আমরা যাবো না এটা তো হতে পারে না। দেখতেই পাচ্ছ মেলাটা এখন ফাঁকা, ফাঁকা। আর এই বছর ভাঙা মেলা হবে না। কারণ কি আমাদের দুর্গাপুরে আমাদের পিএম আসছেন। তাই ১৩ তারিখ অব্দি লাস্ট মেলার পারমিশন ছিল। তাই চলে গেলাম লাস্ট শপিং করতে। যেগুলো টুকটাক শপিং ছিল। তো এখানে বাসনপত্রের দোকানে গেছিলাম। এখান থেকে একটা তাওয়া নিয়েছিলাম, একটা বঁটি নিয়েছিলাম। আর তারপর আমি এখানে সসপ্যান দেখতে গেছিলাম। মানে চা করার যে সসপ্যান গুলো হয়। এখানে ৳১০০ করে বিক্রি হচ্ছিল। তো এখান থেকে আমি সসপ্যান নিয়েছিলাম। আর একটা নিয়েছিলাম হচ্ছে স্টিলের ট্রে। আমরা ভেবেছিলাম এসব টুকটাক জিনিসগুলো ভাঙা মেলা থেকে শপিং করব। কিন্তু যখন হঠাৎ খবর পেলাম যে ভাঙা মেলা হবে না, তো কি আর করা যাবে লাস্ট দিনেই করে নিলাম। তারপর চলে গেছিলাম টেবিল ক্লথের দোকানে। এখানে আমাদের ঘরের জন্য টেবিল ক্লথ নেওয়া হয়েছিল। আমার শ্বশুরবাড়ির জন্য টেবিল ক্লথ নেওয়া হয়েছিল। তারপরে চলে গেছিলাম ব্যাগের দোকানে। এখানে ২ টো ব্যাগ পছন্দ করেছিলাম। একটা আমার, একটা দিদিভাইয়ের জন্য। দিদিভাই মানে হচ্ছে আমার বড় জায়ের জন্য। দিদিভাই আশা করি এই ব্যাগটা ভালো লাগবে। তারপরে আমার ড্রেসে ম্যাচিং করে কিনেছিলাম একটা সানগ্লাস। এগুলো ৳১০০ করে পেয়েছিলাম। তারপরে এখানে চলে গেছিলাম ৳১০০ ব্যাগের দোকানে। এখান থেকেও একটা ব্যাগ কিনেছিলাম। দেন তারপরে টুকটাক শপিং করেছি। আর দেখতে পাচ্ছ টুকটাক তো নয়, এক ব্যাগ। অতনুর হাতে দেখো ব্যাগটা আছে। এক ব্যাগ শপিং করার পরে এখান থেকে জিলাপি কিনে চলে যাচ্ছিলাম বাড়ি। আর স্বাভাবিক সত্যিই মনটা খুব খারাপ হচ্ছিল। কারণ এটা আমাদের সবথেকে বড় মেলা হয় দুর্গাপুরে। আর চারিদিকটা ফাঁকা, ফাঁকা। কালকে থেকেই চিত্রালয় মেলা ময়দান পুরো ফাঁকা হয়ে যাবে। এটা ভেবেই কেমন একটু মনটা খারাপ লাগছিল। তো কি আর করা যাবে? সবটাই মেনে নিতে হবে। তো আসছে বছর আবার হবে। তার